এখানে বিজেপি ক্ষমতায় আসতে চায় না, সবই লোক দেখানো। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি পছন্দ করি বা না করি এইটুকু অন্তত আমি বলবো। আমার এই কথা শুনে অনেকেই বলতে পারেন আমি তৃণমূলপন্থী বা ইত্যাদি। আমি কোনো পন্থী নই। তৃণমূলের চোর চিটিংবাজি, ধাপ্পাবাজি পলিসিকে আমি সমর্থন করি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ব্রেনের কাছে বঙ্গ বিজেপির নেতারা এখন সবেমাত্র হাঁটতে শিখেছে, বা শিশুই বলা চলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ব্রেনের সঙ্গে পেরে ওঠার মতন ক্ষমতা বঙ্গ বিজেপির নেতাদের নেই। বিহারেও এসআইআর নিয়ে অনেক গন্ডগোল হয়েছিল, কিন্তু বিহারে বাজেটে অ্যাডভান্টেজ দেওয়া হয়েছিল বিহারের জন্য, যেটা বাজেটে, কেন্দ্রীয় বাজেটে আমরা দেখতে পেলাম না। 26-এর নির্বাচন এগিয়ে আসছে, তার আগে কেন্দ্র সরকার বাজেট পেশ করেছে, কিন্তু বাংলার জন্য আলাদা করে কোনো বিশেষ কিছু এই বাজেটে সেভাবে দেখা যায়নি। সেই নিয়ে বিজেপির বহু নেতাও প্রকাশ্যে না বললেও তারা কিন্তু অসন্তোষ যে বাংলার জন্য আলাদা করে কোনো বিশেষ প্যাকেজ বা আলাদা কোনো বরাদ্দ বা আলাদা কোনো ঘোষণা নেই। এই নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আইনজীবী শ্রমিক বাগচি। শ্রমিকদা, দুর্জয় বাংলায় আপনাকে স্বাগত জানাই প্রথমে। এবং ধন্যবাদ। যে প্রশ্নটা আপনার কাছে থাকবে, 26-এর নির্বাচনের আগে বাজেট পেশ কেন্দ্র সরকারের, বাংলার জন্য আলাদা করে কিছু নেই, এর রাজনৈতিক প্রভাব কতটা হতে পারে, কি মনে হচ্ছে আপনার? বিজেপি কি আলাদাভাবে নজর দিচ্ছে না? এর কারণটা কি? না, এটা তো একদম মানে কি বলবো, একদম সাদামাটা বাজেট যেটাকে বলে, সেরকম একটা সাদামাটা বাজেট আমরা দেখলাম। এত করুণ খারাপ বাজেট বিগত বছরগুলোতে আমরা দেখিনি। বাংলার জন্য কোনো প্রকল্প নেই, বাংলার মানুষদের জন্য কোনো বিশেষ চিন্তা ভাবনা নেই বাজেটে, অথচ মনে মনে বাংলা দখলের ছক করছে বিজেপি। হয়তো বিজেপি ভাবতে পারে যে বাংলা এমনি চলে আসবে, যদিও আমি পাইয়ে দেওয়ার রাজনীতিতে বিশ্বাস করি না, কিন্তু তাও আমার মনে হয় যে সাধারণ মানুষের কথা ভেবে এবং আসন্ন ভোটের কথা ভেবে বিজেপি বাংলার জন্য কোনো স্পেশাল প্যাকেজ ঘোষণা করতে পারতো, যেটা বাজেটে আমরা দেখতে পেলাম না। বিহারের সময় কিন্তু আমরা দেখেছিলাম সেখানে বেশ কিছু বিশেষ বাজেট এর আগের বাজেটের, অর্থাৎ 2025-এর বাজেটের সময় কিন্তু ঘোষণা করা হয়েছিল। মানে ভালো ভালো প্যাকেজ, বিহারবাসীদের খুশি করার কথা, বিহারের নাম উল্লেখ করা বাজেটের সময়। কিন্তু এবারে বাজেটে পশ্চিমবঙ্গের নাম আলাদা করে একবার উচ্চারণ করা হলো না অর্থমন্ত্রীর মুখ থেকে। হ্যাঁ, সেটাই আমিও অত্যন্ত, যেটা দেখে মানে আমিও অত্যন্ত হতাশ। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, এখানে বিজেপি ক্ষমতায় আসতে চায় না, সবই লোক দেখানো, পরিষ্কার আপনি জেনে রাখুন। সেই জন্যই বিভিন্ন দিক থেকে, আমি বলবো না যে কোন ইকুয়েশন থেকে আমি এই কথাটা বলছি, আমার বিভিন্ন ইকুয়েশন ক্যালকুলেশন করে এসআইআর তাদের মস্তিষ্ক প্রসূত। এসআইআর সরকারি প্রসেস, কিন্তু এসআইআর এ কোথায় একটা বিজেপির দু একজনকে হেনস্থা করলো বা মালা, মানে কি জুতোর মালা পরে ঘোরালো বলে সারা রাজ্যে বিএলওরা প্রথম 10 দিন তৃণমূলের পার্টি অফিসে বসে এসআইআরটাকে চালালো 10-15 দিন। তারপরে এইগুলো নিয়ে বিভিন্নভাবে সোচ্চার সরব হওয়ার পর বাড়ি বাড়িতে তারা গেল। না হলে তৃণমূলের পার্টি অফিসে বসে প্রত্যেকটা বিএলও, পশ্চিমবঙ্গের 90% বিএলও তৃণমূলের পার্টি অফিসে বসে এসআইআর কে চালিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলবো, প্রত্যেকটা জায়গায়। সেখানে বিজেপি একেবারে নিশ্চুপ কেন? যে শুভেন্দু অধিকারী পান থেকে চুন খসলে এত বড় কথা বলেন, সেই শুভেন্দু অধিকারী এই ব্যাপারে একটাও কথা বলছেন না কেন, বললেন না কেন? আসল ব্যাপার হচ্ছে যে, দেখুন, আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাদের একটা অনেক গোপন সেটিং রয়েছে, যেটা আমার পরিষ্কারভাবেই মনে হয়। এখানে বিজেপি ক্ষমতায় আসবে না। এখানে বিজেপি যেটা বড়জোর করতে পারে, যদি তাদের কিছু সিট বাড়ে, সবসময় রাজ্য সরকারকে দাবিয়ে রাখো, চাপিয়ে রাখো, যাতে বেশি বাড়াবাড়ি না করতে পারে নিজেদের মতন করে। তবে এই 60-70টা সিট নিয়ে কিছু করা যাবে না। আর যেভাবে শুধু হিন্দু মানে সেন্টিমেন্ট দিয়ে বিজেপি ভোটটাকে জিততে চাইছে, সেই শুধু হিন্দু সেন্টিমেন্ট দিয়ে কিন্তু ভোট বাক্স ভরবে বলে আমার মনে হচ্ছে না। সাধারণ মানুষ, তারা দিন আনা দিন খাওয়া মানুষ, তারা দেখবে যারা সবসময় তাদের পাশে রয়েছে, সে ভালো হোক খারাপ হোক তৃণমূল কংগ্রেস, মানুষ ভোট দেওয়ার সময় এটা ভুলে যায় যে অতীতে কি হয়েছে। আরজি কর এখন বলতে বাধ্য হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা, আরো জড়ো ঘটনা, এইগুলোতে সরকার ফেলে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। আমি তখনও আপনাকে বলেছিলাম, অপোজিশনে এই সময়ে যদি মমতা বন্দ্যোপাধ্যায় থাকতো, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় চলে আসতেন। কিন্তু এখানে লিডিং ফ্রন্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি পছন্দ করি বা না করি এইটুকু অন্তত আমি বলবো। আমার এই কথা শুনে অনেকেই বলতে পারেন আমি তৃণমূলপন্থী বা ইত্যাদি। আমি কোনো পন্থী নই। তৃণমূলের চোর চিটিংবাজি, ধাপ্পাবাজি পলিসিকে আমি
সমর্থন করি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ব্রেনের কাছে বঙ্গ বিজেপির নেতারা এখন সবেমাত্র হাঁটতে শিখেছে, বা শিশুই বলা চলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ব্রেনের সঙ্গে পেরে ওঠার মতন ক্ষমতা বঙ্গ বিজেপির নেতাদের নেই। সুতরাং বিজেপি এখানে ক্ষমতায় আসবে এটা আকাশ কুসুম। বাজেটের যদিও কিছু থাকতো, সেরকমও কিছু নেই। সত্যি কথা বলতে কি, দিল্লি বোধহয় পশ্চিমবঙ্গকে নিয়ে ভাবছে না, দিল্লি বিজেপি পশ্চিমবঙ্গ নিয়ে ভাবছে না। পশ্চিমবঙ্গ বিজেপি অনেক চিন্তা ভাবনা করছে, যেহেতু তারা পশ্চিমবঙ্গে রয়েছে, কিন্তু দিল্লি বিজেপি, সেন্ট্রাল বিজেপি ভাবছে না পশ্চিমবঙ্গকে নিয়ে এই মুহূর্তে, আমার মনে হচ্ছে। এবং দেখা যাক, আর তো কয়েক মাস পরেই ভোট। তবে আমি যদি বলতে চান, যে আমি যদি একটা কথা বলতে পারি এখনই, আমি কিন্তু বিজেপিকে এই রাজ্যে ক্ষমতায় আসতে দেখতে পাচ্ছি না। বাজেটে বাংলার জন্য বরাদ্দ নেই, এসআইআর এ সাধারণ মানুষ হেনস্থার শিকার হচ্ছেন, এবং বিজেপি নেতারা এসআইআর কে প্রকাশ্যে সমর্থন করছেন। রোহিঙ্গা বাদ যাবে, 1.5 কোটি 2 কোটি রোহিঙ্গা ইত্যাদি ইত্যাদি বলছেন। এই যে বিভিন্ন মতুয়াদের নিয়ে তো সমস্যা তৈরি হলো। মতুয়াদের নিয়ে সমস্যা, মতুয়ারা কিন্তু বিজেপিরই ভোট ব্যাংক, সেটা কিন্তু আমরা পরিসংখ্যান দেখলে কার্যত স্পষ্ট হয়। ফলে মতুয়াদের সমস্যা, বাজেটে বাংলার জন্য কিছু নেই, এবং এই যে এসআইআর ইত্যাদি বিষয় নিয়ে আপনার কি মনে হয় যে মানে কেন্দ্রের বিজেপি, আপনি যেমনটা বললেন যে বাংলাকে দখল করতে চায় না, তাহলে বিজেপি তৃণমূলকে কি ছেড়ে দিল পুরো বাংলাটা? না না, আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না, এটা একটা অন্য ইকুয়েশনে খেলা হচ্ছে। বাংলা দখল করে নিয়ে তারা ক্ষমতায় আসতে চায় না, তাদের ইকুয়েশন হচ্ছে যে দেখুন, দুটো বিষয় হতে পারে। এক হতে পারে তারা মনে করছে যে 20টা রাজ্যে তারা ক্ষমতায় রয়েছে ভারতবর্ষে এই মুহূর্তে, দিল্লিকেও যেভাবে তারা 13 বছর 14 বছর পর ক্ষমতায় এসেছে, এবং অন্যান্য রাজ্যে বিহারে যেভাবে তারা ক্ষমতায় এসেছে, বাংলাতেও বোধহয় সেইভাবেই ক্ষমতায় চলে আসবে। অতিরিক্ত কিছু করার দরকার নেই। কিন্তু বিহারেও এসআইআর নিয়ে অনেক গন্ডগোল হয়েছিল, কিন্তু বিহারে বাজেটে অনেক মানে অনেক কিন্তু অ্যাডভান্টেজ দেওয়া হয়েছিল বিহারের জন্য, যেটা বাজেটে, কেন্দ্রীয় বাজেটে আমরা দেখতে পেলাম না। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে বাংলাকে যদি বিজেপি এখন ক্ষমতায় আসতে চায়, তাহলে বাংলা তে তারা কি স্ট্র্যাটেজি নেবে সেটা তাদের বিষয়। কিন্তু আমার মনে হচ্ছে যে তারা বাংলাতে ক্ষমতায় আসতে চায় না। তারা চায় যে বাংলায় এই ব্যাপারটা থাকুক, এই চাপের ব্যাপারটা একটা থাকুক। তাদের পার্লামেন্টে যত তৃণমূল কম থাকে এমপি, তাদের সুবিধা। কারণ তাদের নিজেদের দলের লোকই যদি সব চলে যায় পার্লামেন্টে, হয়তো আপনারা বলবেন যে বিল পাস করাতে এই পারতে সুবিধা হবে, কিন্তু আমি সেটা মনে করছি না। গণতান্ত্রিক যে পরিকাঠামো, মানে ঘুরিয়ে হলেও তারা এটা দেখাতে চায় যে গণতান্ত্রিক পরিকাঠামো দেশের মধ্যে তারা ভাঙছে না, বা ভাঙতে পারছে না বিজেপি। কয়েকটা জায়গাতে বিরোধীরা রয়েছে, তার মধ্যে বাংলা অন্যতম। কারণ দেখুন, বাংলা এমন একটা জায়গা, এখানে মুসলিম ভোট একটা বড় ফ্যাক্টর। মুসলিম ভোট বিজেপির কোনোদিনই ছিল না। এই মুহূর্তে মুসলিম ভোটটা নিয়ে একটা অনেক চাপানোতরের বিষয় রয়েছে। সিপিএম কি যাবে হুমায়ুন কবিরের সাথে? নওশাদ সিদ্দিকীরা, হুমায়ুন কবির, মিম, এরা কি একসাথে ভোট লড়বে? হ্যাঁ, নাকি আবার প্রতিবারের মতন ভোল বদল করে সেই মুসলিম ভোট, 90% মুসলিম ভোট তৃণমূলের দিকেই চলে আসবে? কারণ তৃণমূলও জানে 100% হিন্দু ভোট তাদের নেই, হিন্দু ভোটের ঐক্যধিক বিষয়টা বিজেপির দিকেই রয়েছে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলা পুরোপুরি দখল হবে কিনা বিজেপির, সেটা বিজেপি ইন ডাউট। কারণ মুসলিম ভোট বিজেপি পাবে না। যদি শেষ মুহূর্তে মুসলিমরা নিজেদের মধ্যে দলাদলি গন্ডগোল থেকে বেরিয়ে আসার জন্য তৃণমূলকেই সাপোর্ট করে, তাহলে বিজেপি এটাও ভেবে রেখেছে, আমার মনে হয়, যে বাংলাতে আর ক্ষমতায় আসা হবে না। এই ইকুয়েশনটার ওপরে তারা অনেক কিছু বিশ্বাস করে। তবে আমার যেটা মনে হচ্ছে যে দেখুন, ক্ষমতায় আসার থেকে স্ট্রং অপোজিশন হয়ে থাকা, রাজনীতির দিক থেকে যারা রাজনীতি পোর খাওয়ার রাজনীতিবিদ, তারা মনে করেন অনেক সহজ। যেমন আমি আপনাকে বলছি, অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় যখন নামটা উঠেছিল, কেন নামটা উঠেছিল? সিপিএম আমলে তিনি নিজেও বলেছেন, এটাও ফ্যাক্ট, যে তার শরীরে একটাও হাড় ছিল না, সমস্ত হাড় সিপিএম ভেঙে দিয়েছিল। এত তার ওপর অত্যাচার করা হয়েছিল। চুলের মুঠি ধরে যে রাইটার্স থেকে একবার তাকে বার করে দিয়েছিলেন জ্যোতি বসু, সেই রাইটার্সেই তিনি ক্ষমতা দখলের পর ঢুকেছিলেন। পরবর্তীকালে নবান্নতে তিনি সদর দপ্তর সরিয়ে নিয়ে যান। কিন্তু আমি একটা কথা বলবো, যে এই যে বিরোধিতাটা করা কিন্তু অনেক সহজ, এবং বিরোধিতা করলে একটা আপামর জনসাধারণের
মানে হচ্ছে যে প্রায়োরিটি পাওয়া যায়, কিন্তু বিজেপির ক্ষেত্রে 100% প্রায়োরিটি নেই, কারণ মুসলিম ভোট বিজেপির সাথে নেই। সুতরাং বিজেপি হয়তো হয়তো এইটাই স্ট্র্যাটেজি যে 294 ভেঙে দাও। যদি 50-60 40-60 রেশিও হয়ে যায়, বিজেপি 120, ওরা 130 বা 40, 10-20-30টা যদি বেশি হয় তৃণমূলের সিট, সব সময় তৃণমূলকে চাপে রাখা যাবে, সব সময় তৃণমূলকে দাবিয়ে রাখা যাবে, তৃণমূলকে দিয়ে নিজেদের ইচ্ছা মতন ভাবে কাজ করিয়ে নেওয়া যাবে, না হলেই সরকার ভেঙে দেবো বলে চাপ দেওয়া যাবে। হয়তো বিজেপি এই স্ট্র্যাটেজি নিয়ে খেলতে চাইছে।